নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি কুশলেই আছেন। তাই আবারও আপনাদের সকলের কুশল কামনা করে আজকে একটি পর্ব শুরু করতে যাচ্ছি। আজকের পর্বে আবারও কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের মাঝে শেয়ার করতে চলেছি। দেখুন, যে সমস্ত কথাগুলি আজকে বলবো, যদি এই কথাগুলো শুনে আপনাদের কিছুটা উপকার হয় তাহলে ধন্য মনে করবো নিজেকে আমি, আমার বলাটা সার্থক হবে। তাই আজকের এই পর্বে আপনাকে স্বাগত জানাচ্ছি। চলুন পর্বটি শুরু করছি, সঙ্গে থাকুন। প্রথম কথাটি হচ্ছে, দেখুন, মানুষ ধরুন যে আপনার এলাকাবাসী হতে পারে, আপনার আত্মীয়, নিকট আত্মীয় যারা তারা হতে পারে, আপনার বন্ধু বান্ধব তারা হতে পারে, আপনার পরিবারের অর্থাৎ ফ্যামিলির মেম্বার তারা হতে পারে। এরা কিন্তু প্রত্যেকেই চায় যে আপনি ভালো থাকুন, আপনি সুখে থাকুন। এটা চাই, এটা সবসময় মনে করবেন, আপনি ভালো থাকুন, সুখে থাকুন। এলাকাবাসীর কথা বাদ দিন, বন্ধু বান্ধবের কথা বাদ দিন, আপনি ধরে নিন নিকট আত্মীয় যারা, একেবারে যাদের সঙ্গে ক্লোজড একটা রিলেশনশিপ আছে তাদের কথা ধরুন, আপনার পরিবারের সদস্য যারা আছে তাদের কথা ধরুন। তারা আপনার ভালো চায়, মঙ্গল চায়, আপনি ভালো থাকুন, আপনি সুখে থাকুন। কিন্তু তার পাশাপাশি এই কথাটা সবসময় আপনাকে মনে রাখতে হবে যে তারা এটা কখনো চায় না তাদের থেকে আপনি বেশি ভালো থাকুন, তাদের থেকে আপনি বেশি সুখে থাকুন। এটা তারা কখনো চায় না। শুধু নিকট আত্মীয়ের কথা বললাম, পরিবারের সদস্যদের কথা বললাম, সমাজবাসীর কথা বললাম, এলাকাবাসীর কথা বললাম, বন্ধু বান্ধবের কথা বললাম। তারা প্রত্যেকেই যদি এটা চায় যে ভালো থাকুন, সুখে থাকুন, কিন্তু তারা কখনোই এটা চাইবে না যে আপনি তাদের থেকে ভালো থাকুন বা তাদের থেকে বেশি সুখে বা শান্তিতে থাকুন। এটা তারা কখনো চাইবে না। আর এখানেই তো দুনিয়ার অশান্তি, মানে নানা রকম ঝামেলা। আপনাকে নানা রকম সমস্যায় কেন পড়েন কখনো কখনো? এই যে আপনি যাতে তাদের থেকে বেশি ভালো না থাকুন, তারা চেষ্টা করে এটা তলে তলে, ওপরে ওপরে জল ঢালা আর নিচে গাছ কাটা, এইরকম পরিস্থিতির মধ্য দিয়ে কিন্তু তারা চলে। এই যে একটা লবিবাজি, এটা হচ্ছে লবিবাজি। এই লবিবাজিতেই আমরা শেষ হয়ে যাচ্ছি, তাই না? আমরা লবিবাজিতেই শেষ হয়ে যাচ্ছি। মানুষ ভালো চায়, তবুও কিন্তু মানুষ খারাপ চায়। মানুষ ভালো চায় কেমন? ওপরে ভালো চায়, আপনার চোখের সামনে ভালো থাকুন এটাই বলবে, কিন্তু পেছনে ছুরি নিয়ে দাঁড়িয়ে আছে। পেছনে কিন্তু আপনার খারাপ করতে তারা ছাড়বে না। তাই এই জন্য আপনাকে একটি জিনিসের সাবধানতা অবলম্বন করতে হবে। সেটা হচ্ছে, আপনি জীবনে যেটুকু পরিকল্পনা করবেন সেই পরিকল্পনার কথা আপনি কখনো তাদেরকে একদম জানাবেন না, কাউকে জানাবেন না। পৃথিবীর সমস্ত মানুষ যারা আপনার আপনজন বা যাদের সঙ্গে আপনার পরিচিত হয়েছে, যারা আপনাকে চেনে বা অচেনা ব্যক্তিও হতে পারে, কাউকে আপনার পরিকল্পনার কথা একেবারে প্রকাশ করবেন না, বলবেন না, গোপনে রাখবেন। যে পরিকল্পনা আপনাকে সুদূর ভবিষ্যতে শান্তি এনে দেবে, সুখ এনে দেবে, যে পরিকল্পনা আপনাকে অনেক কিছু দিতে পারে, আপনাকে অনেক ওপরে ওঠাতে সাহায্য করতে পারে, আপনার ঠান্ডা মাথায় ভাবনা চিন্তা করার একটি পরিকল্পনা, সেই পরিকল্পনার কথা আপনি কাউকে বলবেন না, গোপনে রাখার চেষ্টা করবেন। এটা হচ্ছে প্রথম কথা। 2 নম্বর কথাটি মনে রাখুন, আপনাকে কিছু ব্যক্তির নিদর্শন দিচ্ছি যারা কষ্ট দেয় আপনাকে, 1 নম্বর। 2 নম্বর, যারা আপনাকে অবহেলা করে, এটা যারা আপনাকে অবহেলার চোখে দেখে। 3 নম্বর, যারা আপনাকে কথায় কথায় অপমান করার চেষ্টা করে। 4 নম্বর, যারা আপনার ভালোবাসার সুযোগ নিয়ে আপনার পাশে এসে তারাই নিজের স্বার্থ সিদ্ধির জন্য, স্বার্থ ফুরিয়ে গেলে তারা কেটে পড়ে। হলো 5 নম্বর পরি, যে সমস্ত মানুষ আপনাকে সবসময় ফলো করে আপনার খারাপটা, এবং ওই খারাপটা নিয়েই সবসময় আপনাকে খোঁটা দেওয়ার চেষ্টা করে। এরকম কিছু নিদর্শন, যারা শান্তিপূর্ণভাবে আপনাকে থাকতে দেবে না বা দেয় না, আপনার অশান্তির কারণ হয়ে দাঁড়ায় যারা, তাদের থেকে আপনি দূরে থাকার চেষ্টা করুন। হয়তো আপনার একটু অসুবিধা হবে, আপনার দেখুন, সমাজে ভালো মন্দ 2 ব্যক্তির প্রয়োজন আছে, কিন্তু তা বলে এই নয় যে আপনি যারা মন্দ ব্যক্তি, যারা খারাপ ব্যক্তি, তাদের সঙ্গে চলাফেরা করে, যারা আপনার আপনাকে অসুখী দেখতে চায়, যারা আপনাকে অশান্তিতে ফেলতে চায়, ঝামেলার মধ্যে ফেলতে চায়, যারা আপনার খারাপ চায়,
তাদের থেকে দূরে থাকাটা অনেক বেটার আছে, অনেক বেটার আছে। আপনি একা থাকুন না, ভালো লাগবে। তাই তাদের থেকে দূরে থাকার অবশ্যই চেষ্টা করুন, সেই সমস্ত ব্যক্তি থেকে যারা আপনার জীবনে অশান্তির কারণ। এবার তারপরে যে একটি কথা আমি বলছি, দেখুন, একা থাকার যে কথাটি বললাম, একা থাকা মানে একা জীবন, শুনতে হয়তো একটু খারাপ লাগবে। একা জীবন, একা থাকবো, সবার মাঝে থাকতে গেলে তো ভালো হতো। সবার মাঝে থাকতে গেলে কত আনন্দের দিন কাটবে, তাই না? কিন্তু একা থেকে সবার মধ্যে চলছেন, আনন্দে দিন কাটাবার চেষ্টা করছেন, কিন্তু তারই মাঝে একটি ঝামেলা আপনার সামনে এসে হাজির হয়ে যাচ্ছে। তাহলে একা থাকলে কি উপকার আছে জানেন? একা থাকার কিছু অভিজ্ঞতা জেনে রাখুন। একা থাকতে গেলে কোনো ঝামেলায় আপনি জড়াবেন না। একা থাকতে গেলে কোনো ব্যক্তি আপনাকে কষ্ট দিতে পারবে না। একা থাকতে গেলে কোনো ব্যক্তি আপনার ভুল ধরে আপনাকে অযথা আপনার সময় অপচয় করে আপনাকে অশান্তিতে ফেলার চেষ্টা করবে, সেখান থেকে আপনি রেহাই পাবেন। একা থাকার কতটা তাহলে উপকার আছে, তাই না? একা থাকতে গেলে ভালো মন্দ এইসব বিচার আচার, হ্যাঁ, কে কি করছে না করছে এইসব দেখা শোনা, হয়তো কেউ কিছু করলো, আপনাকে এসে বললো, এই দেখতো ওই মানুষটা না এই কথা বলেছে, চল তো একটু, এই যে আপনাকে নিয়ে যাবে, আপনার কাছে হেল্প চাইছে, এই সমস্ত ঝামেলার মধ্যে আপনি পড়বেন না। একা থাকলে, সবার মাঝে থাকলে সেই সমস্ত ঝামেলায়, যে সমস্ত ঝামেলার কথা বললাম, সেই সমস্ত ঝামেলার মধ্যে আপনি পড়বেন, নিশ্চয়ই পড়বেন। তাই একা থাকার চেষ্টা করুন। একা থাকাটা সত্যি ভালো। একা থেকে যত কিছু আপনি সংগ্রহ করতে পারবেন জীবনে, সবার মাঝে থেকে সেই সমস্ত কিছু সংগ্রহ আপনি করতে পারবেন না। একা থেকে ঠান্ডা মাথায় যে আপনার জীবনটাকে কি করে এগিয়ে নিয়ে যাবেন, বা আপনি কি করে বাঁচবেন, কি করে আপনার পরিবার বাঁচবে, এই চেষ্টাটা আপনি নিজের থেকেই যে সমস্যার সমাধানগুলো করতে পারবেন, সবার মাঝে থেকে সেটা পারবেন না। তাই দেখুন, এই যে কথাগুলি বললাম, কেমন লাগলো আজকের এই কথাগুলি? যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন, ভিডিওটিকে প্লিজ শেয়ার করবেন, এবং কমেন্টে অবশ্যই কিছু রিপ্লাই দেবেন। এই আশা রেখে আজকের মতো এখানেই রাখছি। ভালো থাকুন সবাই।